মোহাম্মদের জীবনে এই বছরগুলো ছিল সবচেয়ে খারাপ। 3 বছর ধরে খোলা প্রান্তরের মধ্যে তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধা, তৃষ্ণা এবং হিংসা। কিন্তু ভয়ঙ্কর বছরটি তখনও বাকি ছিল, যখন খাদিজা, মোহাম্মদের স্ত্রী, মারা গেলেন। যখন আবু তালিব, তার পুনরক্ষক, মারা গেলেন। আবু তালিব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা এবং মুহাম্মাদের মধ্যেকার সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। সে কখনোই তোমাদের কাছে বেশি কিছু চায়নি, একটি শব্দই চেয়েছিল, এক এক আল্লাহ। এটা যদি একটা শব্দের ব্যাপার হতো তাহলে আমরা তাকে 10টা শব্দ দিতাম, কিন্তু যা সে চায় যাতে সব দেবতা উৎখাত হবে। তোমরা কথাটা শুনতেও ভয় পাও। তার চাচার মৃত্যুর সাথে সাথে মোহাম্মদ সব ধরনের সুরক্ষা হারালেন। তিনি আর মক্কাতে নিরাপদ রইলেন না। তার পালিত পুত্র যায়েদের সাথে তিনি পাহাড়ের পাদদেশে তাইফ নগরে যেয়ে উপস্থিত হলেন। তাকে সে নগরে বন্ধুবাৎসলের সাথে তারা তাকে পাথর ছুঁড়ে। মোহাম্মদ এটাকে নিজের জীবনের সবচেয়ে অসহনীয় দিন বলে উল্লেখ করেছেন। তখনই আশ্চর্যজনকভাবে, যখন মোহাম্মদের অভিযান প্রায় বিফল হয়ে যাচ্ছিল, সম্পূর্ণ প্রেক্ষাপটই বদলে গেল। ধনী কিন্তু ধ্বংসাবহমুখী নগরী মদিনার কিছু প্রধান লোক আকাবা পাথরের কাছে এসে নবীর সাথে দেখা করলেন। তাকে নিজেদের মতবিরোধ মেটাতে আমন্ত্রণ জানালেন, তাদের মধ্যকার ঝগড়া ও গৃহযুদ্ধ যাতে একেবারে মিটে যায়। মোহাম্মদ রাজি হলেন। বিনিময়ে তারা কথা দিল যে তারা এক সৃষ্টিকর্তার ইবাদত করবে। দাঁড়াও, আমাদের এই চুক্তি করা মানে সম্পূর্ণ আরব হতে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলা। তাই ভেবে নাও, এই চুক্তি মানে যুদ্ধে জড়িয়ে পড়া। ভাইরা আমাদের শত্রু হয়ে যাবে, আমাদের দেবতা ব্যবহার হবে লাকড়ি হিসাবে। এই হচ্ছে এই চুক্তিটির প্রকৃত অর্থ। এটা সম্মত হলে আর পিছু হটতে পারবো না। মুহাম্মদ অবশ্যই আল্লাহর প্রেরিত বার্তাবাহক, যা কিনা আমাদের শহরের ইহুদিরাই আমাদেরকে বলেছে। যদি কারো এই ব্যবস্থা অমত থাকে তাহলে এখনই চলে যান। আর তোমাদের সন্দেহ না থাকলে তাহলে তোমরা সবাই হাত উপরে তোলো। আমি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করছি। আল্লাহর বার্তাবাহক মুহাম্মদ আপনার মাধ্যমে। সে আমাদের এবং আমরা সবাই তার। তাকে, তার অনুসারীদের, আমাদের ভাইদের আমাদের কাছে মদিনায় নিয়ে আসুক। এটা সেই মহাযাত্রা যা পৃথিবীকে বদলে দিয়েছে। হিজর, মদিনা অভিমুখী যাত্রা।
মাত্র 70 জন লোক ছোট ছোট দলে ভাগ হয়ে 250 মাইল মরুভূমি পাড়ি দেয়। তারা পরিণতি জানত। এই তারিখকে স্মরণীয় করে রাখার জন্য মুসলিমরা তাদের বর্ষপঞ্জি এই তারিখ থেকেই গণনা শুরু করবে। এই সময়ই ইসলাম তার ভবিষ্যৎ পেল। মোহাম্মদ চরম বিপদের মধ্যেও মক্কাতে অবস্থান করলেন, যাতে তার অনুসারীরা নিরাপদে সরে যেতে পারে। মোহাম্মদ জাতি প্রতিষ্ঠা করছে, সে শহরে আসন গেড়েছে, সে মিত্র হওয়ার চুক্তি করলো, এবং তুমি যে কিনা নিজেকে মদিনার রাজা দাবি করো, গতকাল রাতে নিজের সাম্রাজ্য হারিয়েছ যখন তুমি কিনা বিছানায় ছিলে। তুমি নিজেরটা চিন্তা করো আবু সুফিয়ান। যতবার তুমি তোমার ঝাঁঝালো সুগন্ধিগুলোর ব্যবসা করতে যাবে, ততবারই ওই লোকের সামনে দিয়ে তোমার যাওয়া লাগবে। সে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুবই পাকা এবং সে তার কথা রাখে। এখন তুমি কি করতে চাও? আমি অপেক্ষা করতে চাই। এবং কতক্ষণ তুমি অপেক্ষা করবে? যতক্ষণ না তুমি এবং আরবের বাকি অংশ তাকে উৎখাত করে। নিজেকে বাঁচানোর জন্য এগুলো বলছো? আর অপেক্ষাটা কেন করবে? আমার অবশ্যই তার আমন্ত্রণ রক্ষা করা উচিত, কারণ সে চিন্তা করে তাকে আমি আমার জন্ম অধিকার দেব। না বাছা, তা হচ্ছে না। মদিনা খুব লাভজনক জায়গায় স্থাপিত। স্বার্থপরতা। এটাকে বলা যায় স্বাস্থ্যবান কাণ্ডজ্ঞান। রাজা সালুন সে কেন দিনে 5 বার মাটিতে মাথা ঠেকিয়ে রাখে ইবাদতের সময়? আমার বিশ্বাস হয় না। তার হয়তো করা লাগতো না, যদি না আমরা আসল কাজটা আগেই সেরে ফেলতাম। হত্যা করো মোহাম্মদকে। আসো আসো, দেখো অনুশীলনী নাকি সফলতা আসে। সাতজন যুবক পুরুষ, সবাই আলাদা আলাদা পরিবার থেকে। আমার ছেলেও আছে। তারা তাকে চিরে ফেলবে নিশ্চিতভাবে। মেষপালকের মৃত্যুর দায়িত্ব যদি নেওয়া লাগে, তাহলে আমরা ধামাচাপা দেব। আমার পরিকল্পনা। এই ব্যাপারটা খোলাটে লাগছে। ধারণা করছি মোহাম্মদের দেহের মতো বড়, তার মন, তার কথা। কিন্তু এটা একটা অত্যন্ত ভালো সমাধান। এবং শেষ সময় আলীর ভাই ওখানে তার বদলে মৃত্যুর অপেক্ষা ছিল। আমরা কি যুদ্ধ করছি?